আমরা কি পাওনি ভাইয়া? দুনিয়াতে যদি খাওয়া দাওয়ার কোনো নিয়ম না থাকতো তাহলে আমি সারাদিন ঘুমাইতাম আর সারাদিন ঘোরাফেরা করতাম। আপনারাও কি আমার মতো এমনটা করতেন? আসলে খাওয়া দাওয়ার জন্যই জীবনে এত ব্যস্ততা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আসলে এখানকার রাস্তাঘাট বাজার কিছুই চিনি না, এই জন্য আপনাদের ভাইয়া বলতেছিল যে আজকে তোমাকে বাজার ঘাট গুলো চিনাবো, মানে সবজি টবজি এগুলো যেখানে পাওয়া যায়, ওষুধ বড়ি সবকিছু যেন পাওয়া যায়, সেগুলো তোমাকে আজকে দেখাবো। তো আমিও বাসা থেকে বের হয়ে গেলাম, একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু বের হয়েছি। সকাল বলতে তখন কিন্তু দুপুর প্রায় 1টাই বেজে গেছিল। রমজান মাস তো এটাকেই সকালই বলি আমি। ও আমাকে সকাল সকাল ঘুম থেকে উঠেই নিয়ে গেছিল। তো এদিক দিয়ে রাস্তা চিনা ছিল যে আগে হেঁটে হেঁটে চিনো, রিক্সাতে করে তো যাইতেই পারবা, কিন্তু হেঁটে হেঁটে চিনো। তো হাঁটা হেঁটে আমাকে পাইতে নিয়ে যাচ্ছিল। আর বিল্ডিং গুলো দেখেন, ঢাকায় যে টাকা উড়ে সেটা আসলে এই বিল্ডিং গুলো দেখলেই বোঝা যাচ্ছে। পানির মধ্যে দেখেন কিভাবে বিল্ডিং করছে মানুষ, সবকিছুই টাকার খেলা। তো আমরা আজকে মাছ কিনবো, এখানে এসে মাছ টাছ কিছুই কেনা হয়নি। মাছের বাজারে আমরা যাচ্ছিলাম, তো মাছের বাজারটা একটু দূরের জন্য একটু বেশি মাছ কিনে নিয়েছিলাম আজকে। মাছের বাজার যেহেতু বেশি দূরে, সেহেতু আমি তো একা একা এত দূরে আসতে পারবো না, আর আপনাদের ভাইয়ার ডিউটি থাকলে তো আরো আসতে পারবে না। সেজন্য ভাবলাম যে একবারে বেশি করে মাছ কিনে নিই, যেন কয়েকদিন চলে যায়, 10-15 দিন। তো ওই জন্য 1 কেজি বাটার মাছ, 1/2 কেজি ট্যাংরা মাছ, তারপরে ইলিশ মাছও কিনছিলাম। সব জিনিসের যা দাম, মানে আমরা যে এখানে থাকতাম আগে সেগুলাতে দাম যেরকম ছিল এগুলাতে তো অনেক দাম। আর ইলিশ মাছের একদম ছোট ছোট বাচ্চা, তারপরও দাম কত টাকা কেজি। পাওয়া যায় বলেন? আসলে গ্রামের মতো শান্তি কোথাওই পাওয়া যায় না। তারপরে সবজি টবজি কিছু কিনবো, তো মাছ টাছ কেনা কমপ্লিট হয়ে গেল। পরে এদিকে সবজির এদিকে চলে আসছি, এসে সবজিরও তো দাম সেই রকম মনে করেন। তারপরে রস কিনলাম, এদিকে আবার শাক কিনবো, লাল শাক, পাটের শাক, এগুলো কিনবো জন্য দেখতেছিলাম। তো আপনাদের ভাইয়াও দেখছিল। আমরা আসলে 2জন মানুষ, অল্প একটু শাক হলেই হয়ে যায়। পাটের শাক ওর খুব পছন্দ, জন্য পাটের শাক ও কিনে নিল 1 আটি। আর আমার লাল শাক পছন্দ, তো 2জন মানুষ পছন্দ আবার 2 রকমের শাকের ক্ষেত্রে, এই জন্য ও হচ্ছে পাটের শাক কিনলো আর আমার জন্য লাল শাক কিনলো। তো লাল শাকটা কিনা শেষ। এখন আমরা ভাবতেছিলাম যে আরো কিছু সবজি কিনে নিয়ে আসছি যখন, আর এই বাজারটাতে একটু সবজি বেশি পাওয়া যায়, সেই জন্য এখান থেকে আরো কিছু সবজি কিনে নিলাম। এইদিকে আমি এসে সাজনে দেখতেছিলাম যে কেমন, তো শুকাই গেছে। তারপরেও ঢাকা শহরের বাজার এরকমই নাকি হয়। তো এখান থেকে কিছু সাজনেও আমি কিনে নিলাম। সাজনে কিনতে গিয়ে দেখতেছি অনেক ভিড় দোকানে। আর দেখেন কত ব্যস্ত শহর, আসলে বাসায় থাকলে বোঝাই যায় না যে বাইরে কত মানুষ, মানুষের কোনো শেষ নেই এরকম। আর এখানে একটা জিনিস ভালো লাগছে, ছেলে মেয়ে উভয় দোকান করতেছে, এই জন্য মানে ব্যাপারটা ভালো লাগছে যে কোনো মেয়েরাও বসে নেই। মাছের বাজার থেকে শুরু করে সবজি বাজার পর্যন্ত মহিলা মানুষেরা কাজ করছে, এজন্য ভালো লাগতেছে। তো এদিকে ইলিশ মাছ কিনলাম, সবজি টবজি কিনলাম। ইলিশ মাছ দেখে তো আমার মনে খায় যে এত মানে ছোট ছোট মাছের দাম এত বেশি। যাই হোক, আমাদের বাজার টাজার সব কমপ্লিট। আমি বাজারটাকেও চিনে নিলাম, যেহেতু আমাকে একা একাও আসতে হতে পারে। তো আর রান্না বান্না, মাছ কি কি মাছ কিনলাম, কি কি সবজি কিনলাম, এগুলো আসলে আপনাদেরকে আজকে একটা ভিডিওতে দিতে পারলাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল। তাই নেক্সট ভিডিওতে অবশ্যই পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।